আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মরণ হতে পালাও যদি, মরণ হতে পালাও যদি, সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, তবুও মরণ ছাড়বে না তোমায়, তবুও মরণ ছাড়বে না তোমায়, সেথাই তোমায় লইবে ঘিরি। মুসলমানেরা, মরণ এমন একটি জিনিস যেখানেই যাবেন সেখানেই আপনাকে ধরবে, আপনাকে ছাড়বে না। বন্ধু মুসলমানেরা, সূরা নিসার এই ৭৮ নম্বর আয়াতের তাফসীর করতে গিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে আসাকির হতে একটি ঘটনা বর্ণনা করেছেন। বলবো কি বলেন? বলবো? যাবেন না তো আবার? আচ্ছা। বনী ইসরাইলের এক ব্যক্তি তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাখিয়া বাড়িতে ছোট্ট একটি গোলাম রেখে দুনিয়া হতে বিদায় হয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন পরে এই যুবকের স্ত্রী অর্থাৎ বাড়ির যিনি এখন মালকিন মহিলা, সে সন্তান প্রসব করলো, ডেলিভারি হলো, গর্ভে থেকে একটি কন্যা সন্তান জন্ম নিল। কি সন্তান? কন্যা সন্তান। শীতের দিন, কেউ নাই পাশে, বাড়িতে ছোট্ট একটি গোলাম, যার বয়স হয়তো 10-12 বছর হবে। এই গোলামকে ডেকে বলে, বাবা তুমি তো জানো তোমার মালিক দুনিয়ায় নাই, তোমার মালিক চলে গেছে দুনিয়া হতে, আমি তো একা মহিলা, বাবারে আমার সন্তানটাকে একটু আগুনের তাপ দেওয়া লাগবে, কনকনে শীতের মধ্যে তাপ না দিলে বাঁচবে না, তুমি একটু পাশের বাড়ি থেকে আগুন নিয়ে আসো। আগের জামানায় তো আগুন পাওয়া খুব সহজ ছিল, তাই না? এখনকার মতো ওই গ্যাস লাইট ছিল, ডিএস লাইট ছিল, ফায়ার বক্স কিচ্ছু ছিল না তো। আগে তো পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালাতে হতো, যেটা সবার পক্ষে সম্ভব হতো না। এজন্য একবারই আগুন জ্বালালে আশেপাশে সব বাড়িওয়ালারা আগুন সংগ্রহ করতো সেই বাড়িতে। এই বালক আগুন আনার জন্য বাড়ির গেটের বাহিরে যখন বের হলো অন্য বাড়ি যাওয়ার জন্য, হঠাৎ গেটের বাহিরে দেখতে পাইল বিশাল বড় দেহওয়ালা একজন মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে, বৃদ্ধ, রাস্তাটাকে ব্লক করে, রাস্তাটাকে বুক করে দাঁড়িয়ে আছে। বালক গিয়ে দেখে রাস্তা আটকায়া একজন মুরব্বী দাঁড়ায় আছে। ছোট মানুষ হলে কি হবে, কিন্তু সাহস আছে। গিয়ে বলে, মিয়া খায়া দেয়া কাজ করেন, আপনার রাস্তা বন্ধ করে বসে রয়েছে, রাস্তা আটকানো যে দণ্ডনীয় অপরাধ, আপনি জানেন না? মুরব্বী মুসকি মুসকি হাসে আর বলে, বাবা তোমার তো তেজ কম না, মানুষ ছোট কিন্তু ঝাল তো দেখি বিন্দি মরিচের মতো। বালক বলে, মুরব্বী দেখছেন কি, তাড়াতাড়ি সরেন। এবার মুরব্বী বলে, বাবা একটু দাঁড়াও, আগুন আনো, আমার কোনো আফসোস নাই, আগুন তো আনবাই, কিন্তু যাওয়ার আগে আমার 2টা প্রশ্নের জবাবও দিয়ে যাও, একটা প্রশ্নের জবাবও দিয়ে যাও। কি প্রশ্ন? বলে, বাবা রে আগে বলো তোমার মালকিন যে সন্তান প্রসব করেছে সেটা কি পুত্র সন্তান নাকি কন্যা সন্তান? কি সন্তান? এই সবাই বলেন না কেন? কন্যা সন্তান না, আপনাদের আসলে ওয়াজে মনোযোগ আছে, বোঝা যাইতেছে। কন্যা সন্তান। মুরব্বী ডেকে বলে, বাবা যদি তাই হয় তাইলে ওই মেয়েটার সম্পর্কে আমার 4টা বিষয় জানা আছে। কয়টা?
চারটা বিষয়ে জানা আছে। বালক বলে কি বিষয়? মুরব্বী বলে এক নাম্বার, এই মেয়েটা যখন বড় হবে বিশ্ব সুন্দরী হবে, তার জামানায় তার মতো সুন্দরী দ্বিতীয় আর কাউরে খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী হবে। বালকটা খুশি নাকি বেজার? আপনারা আপনারাও খুশি? আপনাদের খুশি হয়ে লাভ কি? আপনারা তো আর পাবেন না। বালকটা মহা খুশি। বালক বলে আলহামদুলিল্লাহ। মুরব্বী বলে বাবা, তার জামানায় তার মতো সুন্দরী দ্বিতীয় কেউ আর থাকবে না। বালক বলে আলহামদুলিল্লাহ। মুরব্বী তাড়াতাড়ি সইরা যান, আমারে আগুন আনতে দেন। মানে ওর উৎসাহ উদ্দীপনা 3 গুণ বেড়ে গেছে। যখনই শুনছে যে বিশ্ব সুন্দরী হবে, ওর আনন্দ আর দেখে কি, আনন্দ আর ধরে না। মুরব্বী বলে বাবা আসতে, আরো 3টে বিষয় আমার জানা। 2 নম্বর, এই মেয়েটা শুধু বিশ্ব সুন্দরী হবে না, বিশ্ব সুন্দরী হওয়ার পাশাপাশি যৌবনে বিবাহর আগে একজন নয়, 2 জন নয়, কমপক্ষে 100 পুরুষের সঙ্গে তার অবৈধ মিলন হবে। অর্থাৎ 100 পুরুষের সঙ্গে জানা ব্যভিচারিতে লিপ্ত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়শো পুরুষের সাথে জানা করবে? এখন ওই বালকটা খুশি হবে না বেজার হবে? আরে হাস্যোজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিনের আলোর মধ্যে হঠাৎ করে যেমন কালো মেঘ নেমে আসে, যুবকের হাস্যোজ্জ্বল চেহারার মধ্যে কালো মেঘ নেমে আসছে। চেহারা কালো হয়ে গেছে, থমকে গেছে। যুবক থমকে দাঁড়িয়ে গেল, বালকটা থমকে দাঁড়িয়ে গেল। ছোট মানুষ হলে কি হবে বুঝে, 10-12 বছর বয়স হয়ে গেছে, বোঝা আর কম বুঝে। মুরব্বী ডাক দিয়া বলে বাবা, এরপরে 3 নাম্বার আমি যেটা জানি, এই মেয়েটা 100 পুরুষের সঙ্গে জেনা করার পর বর্তমানে এই বাড়ির যিনি গোলাম, ওই গোলামের সাথে তার বিবাহ হবে। কার সাথে বিবাহ হবে? বাড়ির গোলামের সাথে। বাড়ির গোলাম এখন কোথায়? কথা বলেন। মুরব্বীর সামনে দাঁড়িয়ে মুরব্বী বলে বাবা, এই বাড়ির গোলামের সাথে 100 পাবের বোঝা নিয়া তার ঘাড়ের উপরে হিসেবে বসবে। বালক বলে চাচায় আগুনা না হইল না। ব্যাক গিয়ার বসে, ব্যাক গিয়ার বসেন। হ্যাঁ, মানে এখন পিছন দিকে যাচ্ছে, সামনে না যায়। মুরব্বী বলে বাবা কোথায় যাও? চাচা যাচ্ছি আগুন নিবানের জন্য। কি আগুন? বলে আমার সাথে বিবাহ 100 জেনা করিয়া, 100 পুরুষের সাথে জেনা করে আবার আমার সাথে বিবাহ। ওর বিবাহের গোষ্ঠী মারি, বিবাহের স্বাদ আগে মিটিয়ে দিয়ে। মুরব্বী কয় তার মানে তুমি কি এই বাড়ির গোলাম? বলে হ্যাঁ, বর্তমানে আমি এই বাড়ির গোলাম। মুরব্বী বলে এই জন্যই তো এত রাগ রে বাবা। বালক বলে ওরে আমি খুন করব, ওরে আমি হত্যা করব। 100 পুরুষের সঙ্গে জিনা করে আমার সাথে বিবাহ, এটা হতে দেওয়া যাবে না। আমি ওকে বড় হতে দেব না। কিসের আবার বড়ই হতে দেব? মুরব্বী বলে বাবা কোনো লাভ হবে না, কেননা 4র্থ নাম্বার আমি যেটা জানি, এই মেয়েটার মরণ কোন মানুষের হাতে হবে না। এই মেয়েটার মরণের কারণ হবে ছোট্ট একটি মাকড়সা। মাকড়সা চেনেন? চেনেন না? মাকড়সা চেনেন না? কারা কারা হাত তোলেন তো? 2-1 হাত তুলছে না বুঝে। ঘুমান নাই তো আপনারা? হ্যাঁ,
কারা কারা ঘুমান নাই একটু দুই হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর। ওই যে হাত তোলেন নাই অনেকে, দেখেন ওনারা মনে হয় শুনবেন। আপনারা রাগ করছেন আমার উপরে? যারা হাত তোলেন নাই রাগ করছেন? আমি আপনাদের মেহমান, শুধু মেহমান না, মুসাফির। এজন্য একটু দুই হাত উঁচু করেন, আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুই হাত একটু এরকম ভাবে নাড়া দেন তো। আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগতেছে, এখন ভালো লাগতেছে। যদিও প্রথমে এসে দেখছিলাম যে ভাঙ্গা ভাঙ্গা অবস্থা, এখন কিন্তু ভালো লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে কি? ভালো লাগতেছে না? শ্রোতা যদি স্ট্রং থাকে, বক্তাকে ওয়াজ না করে পারে? বক্তা তো শ্রোতাদের চোখ দেখেই কাম সারা, যেভাবে তাকায় রয়েছে, ওয়াজ করা বাদ দিলে আমার কিলাই মারবে, নাকি বলেন? আর বক্তা আওয়াজ করতেছে, শ্রোতারা যদি এরকম ভাবে ঘুমাইছি ভাই, বলেন তো তাইলে কি বক্তার ওয়াজ হবে? শ্রোতা স্ট্রং থাকতে হবে। এ বন্ধু মুসলমান, এবার আসুন, এই বালক মুরব্বীর তিনটা কথা মানছে, কিন্তু একটা কথা আমলে, কয়টা যেন কথা বলছে মুরব্বী? এক নম্বরে বিশ্ব সুন্দরী, দুই নম্বরে 100 পুরুষের সাথে জেনা, 3 নম্বরে গোলামের সাথে, 4 নম্বরে, ওরে বাবা এরা না সব বক্তা হয়ে গেছে। এরপরে তো আমার দাওয়াতি দেওয়া লাগবে না, এরাই বড় বক্তা। আসলে ওয়াজ শুনলে এভাবেই শোনা দরকার। এ বন্ধু মুসলমান, এবার আসুন, 4টে বিষয়ের 3টি গোলামটা আমলে নিল, কিন্তু একটা বিষয় নিল না। লক্ষণটা ভালো না খারাপ? আমাদের অবস্থাও তাই, নামাজ মানি, রোজা মানি, কিন্তু রাজনীতি মানি না। মানে রসুল নামাজ পড়ছে, রোজা রাখছে, এইটা মানি, যুদ্ধের ময়দানে যায় আর রোজা ভাঙছে, এইটাই আমরা মানতে রাজি নাই। মসজিদ চালাইছে কোরআন দিয়া, এইটা মানি, কোরআন দিয়া যে রাষ্ট্র চালাইছে এইটা মানে না। কেন না? এইটা মানলে বস্তার কানি টাইনা ধইরা দিয়া খাওয়া যাবে না। রাগ করলেন মনে হয়? আর রাগ করলে তাতে আমার কি? আমার তো বলতেই হবে, তাই না? আগেই বলছি। এ বন্ধু মুসলমান, এবার আসুন, এই মুরব্বী 4টে বলেছে, তবু বালক একটা মানে নাই। দৌড়ে গেল ঘরে, ভিতরে দরজা খোলা, বাড়ির মালকিন ভিতরে বাড়ি চলে গেছে বিশেষ প্রয়োজনে। বালক দেখলো এইটা সুবর্ণ সুযোগ, হাতছাড়া করা যায় না। ঘরে ছিল বহুদিনের পুরাতন একটা ধার ছাড়া তরবারি, চাকু, জং ধরে গেছে, হোতা ধার নাই, এইটা হাতে নিছে। হাতে নিয়া ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে শুয়ে আছে মেয়েটা, ওর পেটের মধ্যে একটা টান মারছে। যদিও ধারালো নয়, ভোতা ছুরি, ধারহীন ছুরি, কিন্তু ছোট্ট বাচ্চার পেটের চামড়াটা একদম পাতলা, নারী ভুঁড়িগুলা দেখা যায়। বন্ধু চামড়া কেটে দুদিকে সরে গেল, নারী ভুঁড়িগুলা বের হয়ে আসলো। নারী ভুঁড়ি এখনো কেটে যায় নাই, বের হয়ে মাটিতে পড়ে গেল। বালক চিন্তা করে, সর্বনাশ, এই মেয়েকে আর বাঁচানো সম্ভব হবে না। এখন জীবন বাঁচাতে চাইলে পালাতে হবে, কেননা এলাকার লোকজন যদি আমার দেখে ফেলে, ধরা পড়ে গেলে জীবন শেষ। নাকি এলাকার লোক বাঁচতে দেবে? ধরা পড়লেই কাম সারা। এইবারে বালক দৌড়াতে লাগলো। এ বন্ধু, তাফসীরের মধ্যে এই ঘটনায় লেখা হয়, এই বালকটা কয়েকটা নদী পাড়ি দিয়া এমন একটা দ্বীপ অঞ্চলে চলে গেল,
যে এলাকার মানুষের সাথে এই এলাকার মানুষের কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন, তার মানে ধরে নেন একবারে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে গেছে। এখন ওই এলাকায় যায় যখন ওর বিশ্বাস জন্ম নিল, মনে হলো যে আমার এলাকার কেউ এই এলাকায় কোনোদিন আসবে না, এই এলাকার মানুষ ওই এলাকার নামও জানে না। এই বালক ওই এলাকার একদম ধনী বাড়িতে গিয়া, ধনী বাড়ির গোলাম হলো। লোকটা ধনী, লোকটা বড় ভালো মানুষ। এবার ছেলেটাও বড় কাজের ছেলে, কাজকর্ম দেখে ধনী ব্যক্তি তার বেতন বাড়াতে লাগলো। খাইতে দেয়, পোশাক আদি দেয়, থাকতে দেয়, বেতনও দেয়। ছেলেটার 1 পয়সাও খরচ নাই, বরং যা পায় সবই তার অ্যাকাউন্টে জমা হয়। এভাবে আস্তে আস্তে করে অল্প দিনে অনেকগুলি টাকার মালিক হয়ে গেল। বালক আর বালক নাই, বালকটা আস্তে আস্তে বালক পেরিয়ে বাল্য জীবন পেরিয়ে কৈশোর পেরিয়ে যৌবনে যখন পদার্পণ করলো, মালিকের সাথে পরামর্শ করলো, মালিক আর কতদিন আমি আপনার বাড়ির গোলামি করব? আপনি যদি চান আমি ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারি। মালিক পরামর্শ দিল, দোয়াও করল, ব্যবসা শুরু হলো। এ বন্ধু অল্প দিনে ব্যবসার পরিধি বেড়ে গেল, অনেকগুলি মিল ফ্যাক্টরি হয়ে গেল। সমস্যা হলো একটা, কি সমস্যা? এলাকায় লেবার পাওয়া যায় না। নাম্বার 2, এই এলাকা থেকে মাল আমদানি করা রপ্তানি করা বড় কঠিন ব্যাপার, যেহেতু সমুদ্র এলাকা, একদম দ্বীপ অঞ্চল। চিন্তা করে আমার এই মিল ফ্যাক্টরি চালানোর জন্য আমার এলাকাই হলো উত্তম জায়গা। কিন্তু মনের মধ্যে একটা ভয়। কি ভয় বলেন তো? যদি আমি দেশে যাই, না জানি মানুষের হাতে ধরা পইরা যাই। মানুষের হাতে ধরা পড়লে পয়সা থাকা হবে দায়, না জানি লোকের কাছে ধরা পইরা যাই। এ বন্ধু মুসলমান, এবার এই যুবক এভাবে চিন্তা ভাবনা করলো। কিছুদিন পরে চিন্তা করে, আরে না, আমার আর কেউ চিনবে না, কারণ ছোট্টবেলার সেই চেহারা আমার নাই। চেহারার পরিবর্তন, দাড়ি উঠেছে, মুছ উঠেছে, এখন তাগড়া নওজোয়ান। তখন ছিলাম হালকা শুকনো মানুষ, অন্যের বাড়ির গোলাম। এখন আমি বিশিষ্ট একজন শিল্পপতি, আমারে কেউ চিনবে না। নিজের এলাকায় গেল, 70 একটি জায়গা নির্বাচন করলো। এরপরে দ্বীপ অঞ্চলের সব মিল ফ্যাক্টরি বিক্রি করে দিয়া নিজের এলাকায় করলো। ব্যবসা খুব ভালো চললো, হাজার হাজার কর্মী কর্মচারী তার। চিন্তা করলো, আমি আমার এলাকার লোকজনকে একদিন দাওয়াত খাওয়াবো। দাওয়াতের আয়োজন করলেন। মিল ফ্যাক্টরির সমস্ত কর্মচারী সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সব মানুষকে দাওয়াত খাওয়ালেন। খাওয়ার শেষে তিনি স্টেজের উপরে দাঁড়ায় ডেকে বললেন, এই আমার লোকেরা, আপনাদের কাছে আমার একটা কথা। কি কথা? বলে, আপনারা জানেন আমার অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু একটা মাত্রই অভাব, আমার বাড়িতে কোনো শান্তি পাই না। আমার কোনো কিছু ভালো লাগে না, আমার শান্তি লাগে না, কেমন যেন একটা মরা মরা ভাব, আনমনে একটা ভাব। আমার মনে হয় কি যেন নাই, কি যেন নাই, সবকিছু থাকার পরেও কেমন যেন শূন্য শূন্য মনে হয়। একজন বলল যে, ভাই আপনি কি বিয়ে করছেন? বিয়ে না তো ভাই, আমি বিয়ে তো করি নাই। বিয়ে করেন নাই মানে আপনার শান্তির বাক্সই তো আপনার ঘরে নাই। আগে শান্তির বাক্স ঘরে আনেন, এরপরে শান্তি খুঁজুন। সুবহানাল্লাহ বলে। যুবক বলে, তার মানে? বলে, তার মানে আপনি জানেন না। বলেন, আরে আমাদের আদি পিতা আদম
আদম আলাইহিস সালামের আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রাখলেন। এত নিয়ামত, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ জিবরাইলকে বলেন, যাও জান্নাত পরিদর্শন করে আসো। জান্নাত পরিদর্শন করে আসলে আল্লাহ বলেন, জিবরাইল কি দেখলা জান্নাতে? বলে, আল্লাহ তোমার জান্নাতের নাজ নিয়ামতের অভাব নাই, সবই আছে। এত নিয়ামত থাকার পরেও দেখলাম তোমার আদমের মনে শান্তি নাই। শান্তি নাই মানে আল্লাহ গো, দেখলাম আদম একবার এই কাত হয়, আবার ওই কাত হয়, কেমন যেন একটা উদাস উদাস ভাব, একটা আনমনা অবস্থা দেখা মনে যেন হয় কি যেন নাই, কি যেন নাই। সবই আছে, কিন্তু আদমের যেন কিসের একটা অভাব, মন মরা, মন মরা। আল্লাহ বলেন, জিবরাইল আমি জানি আদমের কি নাই। আমি মানুষকে একটি স্বভাব দিয়ে তৈরি করেছি। আদমের সব আছে, কিন্তু একটা জিনিস না থাকার কারণে কি যেন নাই। এ জিবরাইল দেখো, আমি আদমের সেই জিনিসটা দেই। আল্লাহ পাক হাওয়াকে তৈরি করলেন আদমের শরীরের এক অংশ দিয়া। এরপরে আদমের বাম পাশে দিলেন শোয়া। আদম তখন ডান কাতে ছিল, ডান কাত থেকে বাম দিকে ঘোরাও সারা। হাওয়া তার নজরে আসাও সারা। জোরে বলুন মারহাবা। একজন আর একজনের চোখের সাথে সব পড়ে গেছে। একে অপরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। এ বন্ধু, মায়াবী চোখের নীল সমুদ্রে যেন একে অপরের চোখে ডুবে গেল, প্রেমের সাগরে ডুবে হাবুডুবু খাইতে লাগলো। আদম এবার আস্তে আস্তে হাওয়ার দিকে আগায়া যায়। আল্লাহ বলে, খবরদার আগাবি না, আগেই না। কেন? বলে, আগে ওর সাথে তোমার বিবাহটা পড়ায়া দেওয়া লাগবে। জোরে বলুন মারহাবা। এ বন্ধু মুসলমান, এই আলোচনাতে আমি বুঝাতে চাই, জান্নাতের মতো জায়গা যেখানে আমাদের আদি পিতা স্ত্রীকে ছাড়া শান্তি পায় নাই, এই দুনিয়ার বুকে যেখানে জান্নাতের নাজ নিয়ামত নাই, এইখানে স্ত্রী ছাড়া কোন পুরুষ মানুষের শান্তি কিছুতে হইতেই পারে না। জোরে বলুন ঠিক কিনা? কি বলেন? স্ত্রী ছাড়া কোন পুরুষের শান্তি হবে? কথা বলেন, শান্তি আসবে? হতেই পারে না। কারণ এটা আল্লাহর দেওয়া নিয়ামত। স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, আর স্ত্রী স্বামীর জন্যও নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। পুরুষ যেখানেই থাক, যত টেনশনেই থাক, যত কাজেই ব্যস্ত থাক, মানুষের সাথে ঝগড়া করে আসছে, কত কষ্ট, শত কষ্ট, শরীরের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে এসেছে। বাড়িতে আসলে স্ত্রী যদি সালাম দেয়, হাসি মুখে কথা বলে, একটু মাথায় হাত বুলাইয়া দেয়, দুনিয়ার সব কষ্ট পুরুষ সাথে সাথে ভুলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। স্ত্রী সারাদিন কাজ করেছে, শাশুড়ির বকুনি, শ্বশুরের বকুনি, ননদ ননদিনী, তারপরে দেবরের বকুনি, সব কাজ, এত ঝামেলা সহ্য করার পরেও স্বামী যখন রাতে ঘরে আসে, স্ত্রীকে যদি মিষ্টি দুটি কথা শোনায়, একটু আদর দেয়, স্ত্রী দুনিয়ার সব কষ্ট ভুলে স্বামীর সাথে মিলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এ বন্ধু মুসলমান, জান্নাতে যাবেন, জান্নাতে আপনার মা, আপনার বাবার বাড়ি আলাদা, আপনার ভাইয়ের বাড়ি আলাদা, বোনের বাড়ি আলাদা, আপনার সন্তান যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেললেন তারাও বাড়ি করবে আলাদা। কিন্তু একজন মানুষ আলাদা থাকবে না। তিনি কে? বলে না, বলে না। তিনি হলেন স্ত্রী। তার বাড়িটা কিন্তু আলাদা হবে না। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, জোরে সুবহানাল্লাহ বলেন। সৃষ্টিতেও সে জান্নাতের সাথী, আবার দুনিয়ায়ও সাথী, আবার মরণের পরেও জান্নাতের সাথী। চিল্লায়া বলেন মারহাবা।
এমন মানুষটাকে ডেলি দিন 3 বার করে না পিটাইলে অনেক পুরুষের ভালোই লাগে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু বউ মারবে যারা, রাসূল বলেন আমার উম্মত হতে পারবে না তারা। এ বন্ধু, আসুন আলোচনা লম্বা করব না। এইবার ওই যে যুবক, যুবককে বলে আমি বিয়ে করব, বিয়ে করাইয়া দাও। লোকেরা বলে কেমন পাত্রী চাও? বলে পাত্রী চাই 1 নাম্বার পরহেজগারিনী। কি এই কথা বলেন? পরহেজগারিনী। 2 নাম্বার হলো বিশ্ব সুন্দরী। 3 নাম্বার অর্থ সম্পদের দরকার নাই, ওটা আমার আছে, 2টা হলেই চলবে। আল্লাহ নবীও বলেছেন তোমরা বিয়ে করো 1 নাম্বার পরহেজগারিতা দেখিয়া, 2 নাম্বারের সাথে যদি সুন্দরী হয় তাইলে আরো ভালো হয়, 3 নাম্বার অর্থ থাকলে তো নূরুন আলা নূর। রাসূল বলেন তবে প্রথমটাও যদি থাকে পরহেজগারিতা, পরের 2টা না হলেও চলবে। কিন্তু পরের 2টা আছে, কিন্তু আগের শুধু পরহেজগারিতা 1 নাম্বারটা নাই। আল্লাহ রসুল বলে এমন নারীকে তোমরা বিয়ে কইরো না। কেন না? এমন নারীকে বিয়ে করলে বাবা তুমি শান্তি পাবা না। এখন কি এইগুলা দেখে বিয়ে করে? বিয়ে করে টাকা দেখে, তাই না? আর সুন্দরী দেখে। এ বন্ধু মুসলমানেরা, আবার অনেকে পরহেজগারিতা চায়, ছেলে হইল মদখোর, জুয়াচোর, নামাজ পড়ে না, বউ খোঁজে 5 ওয়াক্ত নামাজি, তারপরে হাফেজা, আলেমা, দাওরা, কামেল, পর্দা নিশিনী। কষ্ট করতে করতে 12টা বাজায়। যদি জিজ্ঞাসা করা হয় ছেলে কি, বলে দোয়া করেন আমার ছেলে পশ্চিম চেনে না। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু মুসলমান, এইবার সবে যার যার মতো পাত্রী দেখালো, কোনটাই পছন্দ হয় না। একজন ভিখারিনী মহিলা, সে বলে বাবা আমার কাছে একটা পাত্রী আছে, এমন একটি পাত্রী, এমন পাত্রী আমার সিনা আছে যার মতো পরহেজগারিনী আমি জীবনে দেখি নাই। যেমন নামাজি তেমন পরহেজগারিনী, পর্দা নিশিনী। জীবনে কোনো পুরুষকে সে তার চেহারা দেখায় না, আর কোনো পুরুষও তারে দেখে না। তার গেটের মধ্যে লেখা আছে পুরুষ প্রবেশ নিষিদ্ধ। আরে খুবই পরহেজগারিতা। আমি যখনই ভিক্ষা করার জন্য গিয়েছি, তাকে নামাজরত অবস্থায় পেয়েছি। যেদিনই গিয়েছে রোজা রাখা অবস্থায় পেয়েছি। গরিব মানুষ, কিন্তু জীবনে খালি হাতে ফিরাইয়া দিল না। সকল সময় দান করে, কেননা আল্লাহ রসুল বলেছেন সদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। কথা বলেন ঠিক কি না?